জলের ঘাটে বাঁশি বাজেলো সখী আমরা জলে যাই জলের ঘাটে বাঁশি বাজেলো সখী আমরা জলে যাই এক সখী দুই সখী জল বুড়াইতে যায় এক সখী দুই সখী জল বুড়াইতে যায় জলের ছলে যাইয়া গো কমলা জলের ছলে যাইয়া গো কমলা প্রেম খেলা খেলায় বসে আমরা জলে যাই জলের ঘাটে বাঁশি বাজেলো সখী আমরা জলে যাই পিছল সিঁড়ি পিছল আরো পিছল পাহাড় পিছল সিঁড়ি পিছল আরো পিছল পাহাড় পিছল খাইয়া গেল রে ভাইয়া পিছল খাইয়া গেল রে ভাইয়া মন্দারো নাহার রে কমলা আমরা জলে যাই জলের ঘাটে বাঁশি বাজেলো সখী আমরা জলে যাই জলের ঘাটে বাঁশি বাজেলো সখী আমরা জলে যাই আমরা কুতকুত খেলি চল এখানে এসো না চলো আমরা বাড়িতে যাই হ্যাঁ চলো জলের ঘাটে বাঁশি বাজেলো সখী আমরা জলে যাই এখনো রূপবানের কোনো খোঁজ খবর নেই।
এই মা, তুমি এখানে কেন এসেছো? সারাদিন ঘুরলে চলবে? তাহলে কি করব? লেখাপড়া করতে হবে না, স্কুলে যেতে হবে। কিসের লেখা কিসের পড়া গো, ও দাইমা কিছুই ভালো লাগে না আমার দাইমা, দাইমা গো। লেখা পড়ায় মন বসে না গো, ও দাইমা এখন যৌবন কালো গো আমার দাইমা, দাইমা গো। এখন আমার নব যৌবন গো, ও দাইমা করে ডালো মালো গো আমার দাইমা, দাইমা গো। বাড়ির ওই না দক্ষিণ পাশে গো, ও দাইমা কিসের মতো বাজে গো আমার দাইমা, দাইমা গো। ঢোল বাজে কাশি বাজে গো, ও দাইমা আরো বাজে সানাই গো আমার দাইমা, দাইমা গো। বাজাইতে যাইতে আসে গো, ও দাইমা আমাদের বাড়ি গো আমার দাইমা, দাইমা গো। শোনো রব্বান, আমি এসেছি তোমার কাছে বিয়ের প্রস্তাব দিয়ে। কার বিয়ে দাদু? তোমার বিয়ে আমাদের লেখাপড়ার বাচ্চা 12 দিনের ছেলে শাহজাদা রহিমের সঙ্গে। না দাদু না, এ হতে পারে না। কেন হবে না? 12 দিনের শিশুর সঙ্গে 12 বছরের কন্যার বিবাহ কখনোই হতে পারে না। আমি তোমাকে বলছি রব্বান, তুমি খুশি মনে তাকে স্বামী বলে কবুল করো। শোনেনি শোনে শোনে দাদু গো, ও দাদু বলি যে না রে গো আমার দাদু, দাদু গো, দাইমা গো। বারো দিনের শিশু সনে গো, ও দাদু কেমনে হইব বিয়া গো আমার দাদু, দাদু গো। শোনো শোনো শোনো
যৌবন বৃথা যাবে গো ও দাইমা এই কি বিধির লিখন গো আমার দাইমা দাইমা গো ভাতের ক্ষুদা লাগলে পরে গো ও দাইমা পানি দেখি সারে গো আমার দাইমা দাইমা গো শোনো রূপবান, তোমার পিতা 71 বছর কারাগারে বন্দী। দাদু তুমি যদি তাকে উদ্ধার করতে চাও তাহলে আমার সঙ্গে জলদি এসো, আর যদি না যাও আগামীকাল প্রত্যুষে তোমার পিতার গর্দান যাবে। আরে এসো আমি আমার যাবো, সঙ্গে, আমি যাবো। জলদি এসো, জলদি এসো। হাতে ধরি পায়ে পরি গো ও দাদু মুক্তি দানবর পিতারে শোনেন দাদু দাদু গো দাইমা গো আমার পিতার কি হয়েছে দাদু কোথায় আমার পিতা তোমার পিতাকে মুক্তি দেওয়ার ক্ষমতা আমার হাতে নয় রূপবান। যেথায় আছে আমার পিতাই গো ও দাদু নিয়া চলে মোরে গো আমার দাদু দাদু গো শোনো বোন, তুমি যদি তোমার পিতার মুক্তি চাও তাহলে আমার সঙ্গে জলদি আমি এসো। যাবো জলদি আমি আমার এসো। পিতাকে উদ্ধার করতে জলদি যাবো এসো, জলদি এসো। পিতা আপনার শুধু ঐতিহ্য নাকি কাপে নেতৃত্ব না ভাই জল্লাদ, আমার কিছু খাইতে ইচ্ছে হয় না, আমার কাউকে দেখতে ইচ্ছে হয় না, তবে তোমাকে একটি কথা বলে যাচ্ছি, আমার মারুপানকে যেন তোমাদের বাচ্চা চিনি না নেন। তুমি আমার মাকে দেখে রেখো ভাই। এখনো সময় আছে, ভেবে দেখুন। আমি অনেক ভেবে দেখেছি জল্লাদ, আমাকে আর বিরক্ত করুন না। আমি তোমার চেয়ে রাজনীতি কম বুঝি না জল্লাদ। আমি ইচ্ছে করলে তোমাদের বাচ্চার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারতাম, কিন্তু আমি তা করিনি জল্লাদ। আমি মারার আগে আমার মারুবানের সঙ্গে সাক্ষাৎ হলো না জল্লাদ।
মা, ও মা গো, একবার এসে দেখা দিয়ে যা মা, একবার এসে দেখা দিয়ে যা। না না, মাকে আর ডাকবো না। সে যদি এসে আমার এই অবস্থায় দেখে তবে সে প্রাণে বাঁচবে না। উজির সাহেব প্রস্তুত হন। আমি প্রস্তুত জল্লাদ। তোমার কাজ তুমি শীঘ্রই সেরে ফেলো। আমার পাগলি মা যদি এসে দেখে তাহলে যে তোমার কাজ সমাধান হবে না। তোমার কাজ তুমি তাড়াতাড়ি সেরে ফেলো। আপনি প্রস্তুত হন উজির আমি সাহেব। প্রস্তুত। না! এ কি করছো জল্লাদ? তুমি এ কি করছো? তুমি শান্ত হও জল্লাদ। আমার পিতাকে তুমি মেরো না জল্লাদ। তুমি আমার পিতাকে মেরো না, মেরো না। মেরো না। জল্লাদ রে, ও জল্লাদ, মেরো না পিতারে জল্লাদ, জল্লাদ রে পিতা। তোমাকে মরতে এখান থেকে চলে যাও মা, এখান থেকে চলে যাও। ধরি পায়ে পরি রে, ও জল্লাদ মুক্তি দাও পিতারে শোনো জল্লাদ, জল্লাদ রে পিতা। আমার জীবন নিয়া জল্লাদ রে, ও জল্লাদ মুক্তি দাও পিতারে শোনো জল্লাদ, জল্লাদ রে পিতা। আমি তোমাকে মরতে দেব না। চলো পিতা, আমরা এখান থেকে অনেক দূরে আমরা পালিয়ে চলে যাই, অন্য কোন রাজ্যে আমরা চলে যাই। পালিয়ে যাবে কোথায়? জল্লাদ আদেশ করুন। তোমার কাজ তুমি সেরে ফেলো। শুনিনি শোনে, শোনে বাদশাহ গো, ও বাদশাহ বলি যে আপনারে গো, শুনিন বাদশাহ, বাদশাহ
বাদশাহ বাদশাহ গো। না না মা, আমি না, না, তোমার মা। পিতাকে মুক্তি দিতে পারি, কিন্তু একটা শর্তে। বলুন কি শর্ত? যদি তুমি আমার পুত্র রহিমকে স্বামী বলে স্বীকার করো, তবেই আমি তোমার পিতাকে মুক্তি দিতে পারি। না না মা, না, তুই কবুল করিস নি মা, তুই কবুল করিস নি। আমার এই তুচ্ছ প্রাণের জন্য তুই 12 বছরের দুঃখের ডালি মাথা নিচ্ছি মা, তুই মাথা নিচ্ছি। জাহাপনা, আমি আমি বলো। আমি আপনার প্রস্তাবে রাজি। মুক্ত করে দাও। এ কি করলি মা, তুই এ কি করলি? তোর এই হতভাগ্য পিতার জন্য নিজের জীবনটা নষ্ট করে দিলি মা। তে দেখো জগৎবাসী, পিতার প্রাণের জন্য মেয়ের আত্মদান। মা তুই কি করলি মা? আর প্রাণ, তুমি আমার স্থাপিত প্রাণ শীতল করলে মা। ভাইদের যাব না। আর দুঃখ করে লাভ নেই। চলুন এখন আমরা মনের আনন্দে বিয়ের আয়োজন করি গিয়ে। যাব না, আমার আনন্দ নেই, আমার উল্লাস নেই। সকল আনন্দ উল্লাস ওই নদীর দুধে ভেসে গেছে। যাব না, ওই নদীর দুধে ভেসে গেছে। শোনো মারো পান, চলুন ভাই উজির, এখন আমরা বিয়ের আয়োজন করি গিয়ে। চলুন। তাই চলুন, যাব না, তাই চলুন। আই কে আছে? একজন কাজী মোল্লাকে পাঠিয়ে দে। ওয়ালাইকুম আসসালাম। মোল্লা সাহেব, আমার ছেলের বিবাহটা পড়িয়ে দিন। আচ্ছা ঠিক আছে জাহাপনা, তবে বিয়ে তো পড়াবই। আমার একটি কাইটে মোল্লা আছে জাহাপনা, আমি তাকে ডেকে নেই। বেশ, ডাকুন আপনার কাঠা মোল্লাকে। কাইটে মোল্লা রে, আরে ও কাইটে মোল্লা, আরে কি করতাছ? আরে আজ বাড়িতে বিয়ে পড়াইতে হইবে, তাড়াতাড়ি আহ, কি খাইবার বইছ? ওর মধ্যে আদাসের নালি আর ছুয়াশের তার কাটা বান্ধাইয়া ভালোভাবে খাইয়া, আরে জব্বর হবে, তাড়াতাড়ি আয়।
এই বাদশার মেয়ের বাদশার ছেলের বিয়ে পড়াইতে হইবে। আমি কি করবো? আরে আমি তো খুদবা কিচ্ছু মানি নাই। তুই ওই সিগারের উপরে আলমারির মধ্যে খুদবা আছে, তুই যাই খুদবাড়িটা নিয়া জলদি নিয়া। এর কথা শুনলে তো তোমার কোনো হুঁশই থাকে না। আমার তো কোনো হুঁশই থাকে না। খুদবে তাড়াতাড়ি যা। এই যাই যা। ও চাচা! ও চাচা গো! ও তাইটা খুদ আসলে চাচি ব্যক্তি সরকার দিয়ে হালাইছে। এই হালা গপ্প, এই গপ্প তোকে আমি খুদ আলা কইছি। কি করে খুদ আর- আলা কইছি বিয়ে পড়াই না খুদবে। ওই এটা তো ভালো করে কইলেই তো। পাতাক ধরে ভালো করে কই শালারে। এ কাইছে আর শালা হয় না করে। ও চাচা! আরে হই আইতাছি! আরে জলদি আহই। আইতাছি! ঠিক আছে দে দেখো! হালাই না কইছি বিয়ে পড়াই না খুদবে। হালাই আনছে শুনে বাজার কি তার ফালে এই বিয়ে খুদবে নিয়ে যা। কাইনের বাতা খাইয়ে বইছে শালা গদ্দপ। আমার নাই চাচি, তোমার নাও চাচি। আরে বাবা হয়ে থাকে একবার ধরে কইস না। তাড়াতাড়ি যা। আরে কাছে তাড়াতাড়ি আহই। এই যে নিয়ে আইছি চাচা। হচ্ছে ঠিক আছে। ছেলে পক্ষে স্বামী যদি রাগের বশবর্তী হইয়া কিলে বউকে বাড়িয়ে ফেলে, আমি কে? তবে রাগ করিয়া বাপের বাড়িতে চলিয়ে যাইতে পারে না। বলো কবুল। কবুল! এই, তুই করে ও চাচা, তুমি না কইলে যে কবুল? আমি কইলাম কবুল। আর বাবা তুমি আমাদের বিয়েটা পড়াবার দাও। এই ঢেলের খেতে ইচ্ছে বহর বিয়ে গেল বকর বকর। আমার উপরে এটা কই চাচা? হ্যাঁ? এই আম গাছে যায় বিয়ে গেল বা। শয়তানের বাচ্চা শয়তানি করলে হলো। হ্যাঁ বলো কবুল। এ কি বিয়ে পড়াচ্ছেন? জাহাপনা আমি তো ভালোই দোয়া পড়াচ্ছি। বিয়ে তো এইরকম দোয়াই হয়ে থাকে জাহাপনা। আচ্ছা জাহাপনা তাহলে আমি ভালো দোয়াই করছি। জাহাপনা গুস্তাকে মাফ করবেন জাহাপনা। ও চাচা! এই তুই কথা কথা করিস না। আমি আমাদের যদি মালি ভাই হয়ে বসছে তুই কথা আচ্ছা জাহাপনা গুস্তাকে মাফ করবে। বিয়ে তো পড়াইতে যাচ্ছেন, তা পাত্র কন্যা পাত্রী কন্যা আমাকে দেখিয়েছিলেন। এই ছেলে এই মেয়ে। হ্যাঁ, এই ছেলে এই মেয়ে। আরে না, এই ছেলে এই মেয়ে। জাহাপনা আমি তো ছেলের কোনো দৃষ্টি পাই না। ছেলে কই? ছেলের বংশই তো না। বলেন জাহাপনা ছেলে কই জাহাপনা? এইটা তো জাহাপনা একবারে নাবালক ছেলেটা কেমন করে হয় জাহাপনা? মোল্লা সাহেব, আপনাকে বিয়ে পড়াতে বলছি, আপনি বিয়ে পড়ান। আচ্ছা তা তেল মোহরটা কত টাকা হইবে জাহাপনা? 1,01,000 টাকা। আচ্ছা ঠিক আছে জাহাপনা, এবার আমি বিয়েটা পড়াইয়া দিচ্ছি।
কিষানপুর নিবাসী মুহাম্মদ একাব্বার বাদশার ছেলে শাহজাদা রহিমের সঙ্গে 1,01,000 টাকা দেলমোহর নগদ বুঝিয়ে দিয়ে তোমাকে শাদি করিতে আসিয়া তুমি তাহাকে স্বামী বলে কবুল করো। বলো কবুল। শুনছেন জাহাপনা? শুনছেন তো? তাহলে এবার আপনারা সবাই দোয়া ধরেন, বলেন দোয়া। আল্লাহুম্মা আমিন। আমি তো গুনেহগার বেশাস্তা বান্দা, আল্লাহ তুমি, আমি তো জানি গো আল্লাহ, আজকের দোয়া তুমি কবুল করিবে না। গাছপালা খায়ো। দেখো আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তুমি এগরে বিয়ারে কাঠলের আঠার মতো না গায়ো না। আল্লাহুম্মা আমিন। আর কত দোয়া করবো রে মাওলা, চোল ঘামিয়া ঘামিয়া উঠলো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জাহাপনা, এবার আমার বিদায় ফিরে দেন। একই বিদায় কি কয়জনকে দিতে হয়? হ্যাঁ। এই মুহূর্তে তো আপনার বিদায় নিয়ে গিয়েছে। বিদায় কি নিয়ে গেছে? এই দাওয়াতটা কি আমাকে দিয়েছিলেন? নয়, কাইতাবুল্লাহকে দিয়েছিলেন। আরে আপনারা হোমবারে জাত কিনা, তাই বাড়ি বাড়ি খেয়ে আপনাদের জিহ্বাটা হইয়া গেছে ইয়া বড়। এই নিন আপনার বিদায়। তা কত দিলেন? মাত্র 11.5 টাকার নোট। আচ্ছা ঠিক আছে জাহাপনা, যা দিচ্ছেন আলহামদুলিল্লাহ। যাই জাহাপনা। আসেন জানি, জাহাপনা, আমি এখন যাই কইলাম। আসেন জানি। জাহাপনা, আমি এখন যাই কইলাম। আসসালামু আলাইকুম। যাইতে যাইতে যাই এতক্ষণে কয় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওজির সাহেব, জাহাপনা, এবার আপনি বিদায় দিয়ে দিন। আর পান, তুমি তোমার পিতা মাতার নিকট থেকে বিদায় নিয়ে নাও। চলো জাহানারা, এখন আমরা গৃহে চলে যাই। চলুন স্বামী।